পন্তা এবং বিভিন্ন প্রকার ভর্তা আইটেম করা হয়েছে। তোমার এই তো বৈশাখ উপভোগ করার জন্য আমি আসছি। আবার পন্তা খেতে আসছো? হ্যাঁ, পন্তা খাইতে আসছি। হ্যালো বন্ধুরা, ডেইলি ব্লগ উইথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এসেছি মুড়িয়ার হাটে। এখানে বৈশাখ বরণ উদযাপন হচ্ছে, সেটাই দেখার জন্য আসছি। এই যে দেখুন, এখানে পন্তা সাজানো হয়েছে। এই যে পন্তা এবং বিভিন্ন প্রকার ভর্তা আইটেম করা হয়েছে। ইলিশ, টাকি মাছ, ইলিশ কি আছে। অবস্থা তোমার? এই তো বৈশাখ উপভোগ করার জন্য আমি আসছি। আবার পন্তা খেতে আসছো? হ্যাঁ, পন্তা খাইতে আসছি। ছোট ভাই আব্দুর রহিম এবং জাকির আমাদেরকে ইনভাইট করছে তাই যে আজকের এই বৈশাখ উপলক্ষে বর্ষপূর্তি। তো তোমার এখানে লবণ দেখতে পাচ্ছি, লবণ কি এত? লবণ আছে, হয়তো পান্তার সাথে একটু লবণ দিবে। তুমি ওইদিকে আইটেমগুলো একটু দেখো। এই যে যদিও জনশূন্য একটা আয়োজন, তারপরেও কিন্তু অনেক অনেক আইটেম দিয়েছে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে পন্তা। এই যেগুলো হচ্ছে বিভিন্ন প্রকার ভর্তা। এটা হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে ডিম ভর্তা, এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা হচ্ছে শুটকি ভর্তা, এই যে এটা মিষ্টি কুমড়া ভর্তা, এই যে বিভিন্ন প্রকার আরো ভর্তা, ইলিশ ভর্তাও আছে শুনলাম। বাবু, কেমন লাগতেছে পন্তা? হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি, প্রভুর কৃপায় ভালো আছি। স্যার হ্যাঁ, আমি এই স্কুলের শিক্ষক, গণিতের শিক্ষক। তা এখানকার ছেলেরা এই পান্তা ভাতের আয়োজন করছে, আমি খুব গর্বিত এবং আনন্দিত। জি জি। এই যে বন্ধুরা, আমার ভর্তার আইটেম দিয়ে দিছে। এই যে হরেক রকম ভর্তা এবং সাথে লবণ। বন্ধু, তোমার এখানে কি কি ভর্তা দিছে? আমার এখানে কচু পাতা, কচু শাক ভর্তা, মিষ্টি কুমড়া, টাকি মাছ, ইলিশ মাছ, বাদাম ভর্তা, কালো জিরা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, মানে অনেক আইটেম করছে। হিউজ পরিমাণে আইটেম করছে। হ্যাঁ, আমি এখন এই খাবারগুলোকে উপভোগ করব। এই যে আমি লবণ দিচ্ছি। লবণ দিয়ে একটু মেখে নিতে হয়। অল্প পরিমাণে লবণ দিতে হবে, তাই না? হ্যাঁ। সব থেকে ভালো লাগার বিষয় যে এত সুন্দর, এত বড় আয়োজনের আমরা আয়োজক ব্যক্তির পক্ষ থেকে ইনভাইটেড পারসন, এটা আনন্দের বিষয়। ধন্যবাদ আয়োজক ব্যক্তিকে। এই যে বন্ধুরা, আমি পন্তা খাচ্ছি, দেখুন। একটু খাও খাও। এই যে আমাদের মাইনের বন্ধু খাচ্ছে। সেই রাত, এত রাত কে? মধু নাকি? মধু না, এগুলা পান্তা। কিরে, কিরে, পান্তা মধু না? পান্তা বৈশাখের সাথে পান্তা। আঙ্কেল, কেমন লাগতেছে পন্তা? ভালো লাগতেছে পন্তা, ভালো লাগতেছে না? ভালো লাগতেছে আঙ্কেলে ভালো আছে। ভালো লাগতেছে। কেমন লাগতেছে পন্তা? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বাবু, তোমার কি ঝাল লাগছে খুব? হ্যাঁ, তো দেখে তো মনে হচ্ছে। মজা লাগে, মজা লাগে না? একটু ভালো কেমন লাগছে পন্তা?
ভালো লাগছে। পন্তা কি নিয়মিত খাও নাকি? খাওয়া হয় না? না খাই মাঝে মধ্যে? না খাই মাঝে 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 মধ্যে খাওয়া। এরা দেখি পানেরও ব্যবস্থা করছে। বন্ধু তুমি পান খাচ্ছ? আমি একটু তুমি পান খাইয়া না, তোমার কিন্তু দাঁতের ক্ষতি হবে কিন্তু। তুমি যদি ডাক্তার তাহলে মানুষ। তাহলে অল্প একটু খাই আমি নাকি? তাও থ্যাংক ইউ, খাইতে হবে তোমাকে। গুড ফর গুড অ্যাডভাইস, থ্যাংক ইউ। আমি অল্প একটু নিচ্ছি, তুমি একটু নাও। আমি বেশি নেবো, আমি তো রাখতাম না। থ্যাংক ইউ। এই যে এই ছোট ভাইরা মনোমুগ্ধকর আয়োজন আয়োজন। করছে, এদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে আমাদের এখানে বস্ত্রবরণ হচ্ছে। এই যে আমাদের এখানে বস্ত্রবরণ হচ্ছে। হ্যাঁ অবশ্যই। এই যে বন্ধুরা, এটা হচ্ছে পন্তা।
এই যেগুলো হচ্ছে বিভিন্ন প্রকার ভর্তা। এটা হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে ডিম ভর্তা, এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা হচ্ছে শুটকি ভর্তা, এই যে এটা মিষ্টি কুমড়া ভর্তা, এই যে বিভিন্ন প্রকার আরো ভর্তা, ইলিশ ভর্তাও আছে শুনলাম। বাবু কেমন লাগতেছে পন্থা? হ্যাঁ হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছি প্রভুর কৃপায় ভালো আছি। স্যার হ্যাঁ আমি এই স্কুলের শিক্ষক, গণিতের শিক্ষক। তা এখানকার ছেলেরা এই পান্তা ভাতের আয়োজন করছে, আমি খুব গর্বিত এবং আনন্দিত। জি জি। 1 2 3 4 5 এই যে বন্ধুরা আমার ভর্তার আইটেম দিয়ে দিছে, এই যে হরেক রকম ভর্তা, এখানে থাকে লবণ। বন্ধু তোমার এখানে কি কি ভর্তা দিছে? আমার এখানে কচু পাতা, কচু শাক ভর্তা, মিষ্টি কুমড়া, টাকি মাছ, ইলিশ মাছ, বাদাম ভর্তা, কালো জিরা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, মানে অনেক আইটেম করেছে, হিউজ পরিমাণে আইটেম করেছে। হ্যাঁ, আমি এখন এই খাবারগুলোকে উপভোগ করব। এই যে আমি লবণ দিচ্ছি, লবণ দিয়ে একটু মেখে নিতে হয়। আচ্ছা, অল্প পরিমাণে লবণ দিতে হবে, তাই না? হ্যাঁ সব থেকে ভালো লাগার বিষয় যে এত সুন্দর এত বড় আয়োজনের আমরা আয়োজক ব্যক্তির পক্ষ থেকে ইনভাইটেড পারসন, এটা আনন্দের বিষয়। ধন্যবাদ আয়োজক ব্যক্তিকে। এই যে বন্ধুরা আমি পন্দা খাচ্ছি, দেখুন। একটু খাও খাও। এই যে আমাদের মাইনুল বন্ধু খাচ্ছে। সেই রাত এত রাত কে? মধু নাকি? মধু না, এগুলা পান্তা পান্তা। ও কি আজকে এ কিরে, এ কিরে, পান্তা পান্তা মধু না? পান্তা পান্তা, বৈশাখের সাথে পান্তা, বৈশাখের সাথে পান্তা। আঙ্কেল কেমন লাগতেছে পন্থা? ভালো লাগতেছে পান্তা, ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। আঙ্কেলে ভালো লাগতেছে। কেমন লাগতেছে পন্থা? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বাবু তোমার কি ঝাল লাগছে খুব? হ্যাঁ তো দেখে তো মনে হচ্ছে চোখটা মজা লাল লাগে হয়ে না, গেছে। লাগে না? একটু ভালো লাগছে। কেমন লাগছে পন্থা? ভালো ভালো লাগছে। পন্থা কি নিয়মিত খাও নাকি? খাওয়া হয় না? না খাই মাঝে মধ্যে? না খাই মাঝে 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 মধ্যে খাওয়া। এরা দেখি পানেরও ব্যবস্থা করছে। বন্ধু তুমি পান খাচ্ছ? আমি একটু তুমি পান খাইয়া না, তোমার কিন্তু দাঁতের ক্ষতি হবে কিন্তু। তুমি যদি ডাক্তার তাহলে হও- তাহলে অল্প একটু খাই আমি নাকি? তাও থ্যাংক ইউ, খাইতে হবে তোমাকে। গুড ফর গুড অ্যাডভাইস, থ্যাংক ইউ। আমি অল্প একটু নিচ্ছি, তুমি একটু নাও। আমি বেশি নেবো, আমি তো রাখতাম না। থ্যাংক ইউ। এই যে এই ছোট ভাইরা মনোমুগ্ধকর আয়োজন আয়োজন। করছে, এদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে এখানে রাস্তার কাজ হচ্ছে, এই মেশিনটার নাম যেন কি? ভেকু। এই যে ভেকু দিয়া মাটি খোঁড়া হচ্ছে। আর একটা বিষয় হলো যে এই অত্র অঞ্চলের 3000 এইদিকে আলহামদুলিল্লাহ, আমরা এখন তেলিয়ানির কুটি যে জামে মসজিদ প্রাঙ্গণের সামনে দাঁড়িয়ে আছি। এখানে 3000 মানুষের বসতি এবং 3000 মানুষ ঐতিহ্যপূর্ণভাবে এই মসজিদে নামাজ আদায় করে আসতেছেন। এখন কথা হচ্ছে
নদী ভাঙনের কারণে মসজিদের একদম সামন প্রান্ততে বাঁধ নির্মাণের কাজ চলতেছে। এতে দেখা যাচ্ছে যে মসজিদের কিছু অংশ ওই পিচিং করার ক্ষেত্রে ভাঙা লাগতে পারে। এটা ব্যতিক্রম কোনো ব্যবস্থা যদি অবলম্বন করা যেত তাহলে আমাদের এলাকার মানুষজন অনেকটা তৃপ্তি পাইতো, যেহেতু এই মসজিদটা অনেক ঐতিহ্যবাহী। এখন অনেক মসজিদ মন্দির গির্জা অনেক নদীতে পড়ে গেছেন এবং হাজার হাজার কবরও নদীতে পড়ে গেছেন। এতে নিকটতম যে আত্মীয় আছেন জীবিত তাদেরকে খুব খারাপ লাগছে। আমাদের এটা আনন্দ এবং গর্বের বিষয়। আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমাদের এই মসজিদটা কিন্তু এখন পর্যন্ত ভাঙে নাই। তো যেহেতু ভাঙে নাই, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সবাই সর্বাত্মক চেষ্টা করব যে এই মসজিদটাকে রক্ষা করে যদি নির্মাণ কাজ চালানো যায়, একটু ব্যয়বহুল বেশি হয়, যদি বাঁধটা একটু নিচ দিয়ে নেওয়া হয়, এলাকাবাসীর দাবি এটা, তাহলে আমরা সবাই অনেকটা হ্যাপি থাকব। একটা বিষয় বোঝাই, ওনারা কর্তৃপক্ষ যদি বলে যে না এটা অনেকটা ব্যয়বহুল হবে, সেক্ষেত্রে আমরা মসজিদ ভেঙে দিয়েই নির্মাণ কাজ চালাবো বা নদীর বাঁধের কাজ চালাবো। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যে বাজেট বরাদ্দগুলো পান, 1 কোটি টাকার আপনি বাজেট পাইলেন, 50 লক্ষ টাকা দিয়ে উন্নয়ন কাজ করলেন, আর 50 লক্ষ টাকা আপনি নিজের পকেটে ঢুকাইলেন। সেক্ষেত্রে উন্নয়নের আপনার ব্যয়বহুলতাটা কোথায় গেল? আপনি তো উন্নয়নের ক্ষেত্রে বেশি টাকা ব্যয় করলেন না, আপনি সেক্ষেত্রে টাকা আপনার পকেটে ঢোকাইলেন। সেক্ষেত্রে আপনারা তো এটা করতে পারেন নাকি যে 50 লক্ষ টাকা আপনার নিজ পকেটে না ঢুকায়ে বাজেটকৃত যে টাকাটা যথাযথভাবে কাজে লাগিয়ে আপনাদের যে নদী বাঁধন বা নদীর বাঁধ নির্মাণ করার কাজটা সম্পন্ন করতে সে যদি চান আপনারা কিন্তু করতে পারবেন। একবারেই মানে টোটালি কথা হলো যে আমরা অনুরোধ করতেছি আমাদের এই মসজিদটা যেন অ্যাটলাস্ট থাকে। আমাদেরও বাড়ি কিন্তু নদীর পাড়ে বা নদীর মাঝখানে পড়ে আছে। সর্বোপরি আমি বলবো যে মসজিদটা যদি থাকে আমার একটা ভালো লাগার বিষয়। আমি আমার বাড়ি এখান থেকে ভাঙে যাওয়ার প্রায় 12-14 বছর হয়, তারপরও আমি এই মসজিদে আসি, এখানে নামাজ পড়ি। এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে জন্মসূত্র থেকেই। আমি অনুরোধ করব মসজিদটা যদি থাকে এই অবস্থায় খুবই ভালো লাগবে। এটা শুধু আমার ভালো লাগা না, এলাকাবাসী প্রত্যেকেরই ভালো লাগে। ধন্যবাদ। এখানে দীর্ঘদিন থেকে আছেন, আপনি এই মসজিদের সভাপতির দায়িত্ব পালন করতেছেন। আপনার মনের একটা কথা কি যে মসজিদটা থাকলে কি ভালো হবে, নাকি আপনার একটা মনের কথা আছে না? ইনি সভাপতি। হ্যাঁ, আমাদের অত্র মসজিদের। হ্যাঁ, মসজিদ দেখেও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদটা আপনার এই বয়স থেকেই নামাজ পড়ে আসতেছেন, তাই নয়? শেষ এখান থেকেই শেষ। হ্যাঁ, তো আপনার মনের কথা কি মসজিদটা থাকলে আপনার তো ভালো লাগবে, তাই নয়? 10 জনের ভালো। হ্যাঁ, 10 জনেরও ভালো, আপনারও ভালো। আলহামদুলিল্লাহ, কথাটা ভালো লাগলো। এই যে মাটির স্তূপ কিভাবে রাখা হয়েছে, কি করবে বস্তাগুলো দিয়ে? সেরা বস্তা
এই যে আমাদের এখানে বর্ষবরণ হচ্ছে।